নমস্কার বন্ধুরা, আমি সোনুর কিচেনে সকলকে স্বাগত জানি। আজ শেয়ার করছি দুর্দান্ত স্বাদের একটা হেলদি ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি বা টিফিন রেসিপি। এটা চাইলে তোমরা বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিতে পারো, আবার বড়দেরকে স্কুল কলেজের জন্য লাঞ্চও বানিয়ে দিতে পারো বন্ধুরা। অসম্ভব সুন্দর লোভনীয় একটা রেসিপি, ঝটপট তৈরি হয়ে যায়, আর এটা বাড়িতে থাকা কিছু সামান্য জিনিস দিয়ে তৈরি করে ফেলতে পারবে। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি আটা। আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ডো বানিয়ে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু খুব বেশি পরিমাণে জল দিয়ে এটাকে কিন্তু একটা ব্যাটারও বানিয়ে নিতে পারো বন্ধুরা। তো যার যেটা সুবিধে মনে হবে সে তার মতো করে বানিয়ে নিতে পারো। তোমরা যদি বাচ্চাদেরকে এটাকে টিফিনে বানিয়ে দাও বন্ধুরা, তাহলে কিন্তু বাচ্চারা দেখবে পুরো টিফিন খেয়ে নেবে বন্ধুরা, বাড়িতে আর ঘুরেই আসবে না। অনেক বাচ্চাই থাকে সবজি পাতি থাকলে কিন্তু খেতে চায় না, এইভাবে সবজি দিয়ে বানিয়ে খাওয়াবে বন্ধুরা, বাচ্চাদের সবজিও খাওয়া হয়ে যাবে। আর খুবই হেলদি একটা রেসিপি, যেহেতু এটা খুব অল্প তেলে বানানো বন্ধুরা, একদম ঝটপট তৈরি হয়ে যায়। তো দেখো আটাটা আমার মাখা হয়ে গেছে। ডোটা বানিয়ে আমি সাইডে রেখে দিয়েছি, আর তারপর গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে আগে থেকে একটা বড় সাইজের আলুকে একদম পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, আর এক মুঠো ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলা আর আলুটাকে দিয়ে দিয়েছি। তারপর আলু আর ছোলা দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর টমেটো, আর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচনো 3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো বন্ধুরা। তবে আমি বাচ্চার জন্য বানাচ্ছি, আমার ছেলের জন্য, সেই জন্য আমি খুব বেশি ঝাল এখানে ব্যবহার করিনি। তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল কিন্তু ব্যবহার করতে পারো। তারপর এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচেরও কম, আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে ধনে গুঁড়ো। আমি এখানে খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করছি না। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম আছে একটু ভেজে নেব। তবে খুব বেশি লাল করে সবজিটা ভাজা যাবে না, খালি আলু আর সবজিটা যেন হালকা নরম হয়ে যায়। আমি এখানে আলু, টমেটো আর পেঁয়াজ দিয়েছি, তোমরা চাইলে এখানে গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি তোমাদের পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারো বন্ধুরা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে ঠান্ডা হতে দেওয়ার জন্য। আর এইদিকে আমি ডোটা দেখুন তো নরম হয়ে গেছে, যেহেতু নরম করে ডোটা আমি মেখেছিলাম, তো এখন আবারও একটু মেখে নিয়ে তারপর অল্প হাতের মধ্যে আটা নিয়ে এর থেকে 3টে লিচি কেটে নেব। এখানে লিচিগুলো আমি রুটির তুলনামূলক একটু বড় রেখে দিয়েছি। রুটিগুলো একটু বড় করে বানাবো যেহেতু, আর একটু মোটা বন্ধুরা। আমি যে রেগুলার যে রুটিটা বানিয়ে থাকি খুবই পাতলা রুটি বানাই, সে তুলনায় একটু খালি মোটা রেখে দেব। তো আমি দেখিয়ে দিচ্ছি কতটা আমি মোটা রেখেছি, খুব বেশি মোটা না বন্ধুরা। অনেকেই হয়তো রেগুলার রুটি এইভাবে বানিয়ে থাকেন, তবে আমি খুব পাতলা রুটি বানাই যেহেতু, সেই জন্য একটু মোটা রেখে দিয়েছি রুটিটা। এখন রুটিগুলো বেলে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা মোটা আমি রেখেছি, খুব বেশি মোটা কিন্তু আমি রাখিনি, দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন। এই তো রুটিগুলো আমি আগে 3টে বেলে নিয়েছি। তারপর আগে থেকে আমি তাওয়া গ্যাসের মধ্যে গরম করে নিয়েছিলাম, রুটিটা দিয়ে উল্টে পাল্টে দুটো পিঠ সেঁকে নিয়েছি খুব ভালো করে। রুটিটাকে খুব ভালো করে সেঁকে নিতে হবে, যাতে রুটির মধ্যে কোনো রকম কাঁচা না থেকে যায়। রুটিটা ভালো করে সেঁকে নিয়েছি, আমি একটা সেঁকে উঠিয়ে নিয়েছি। তারপর এইভাবে প্রত্যেকটা রুটিকে আমি সেঁকে নিচ্ছি। রুটিগুলোকে আমি ভালো করে সেঁকে নিয়ে আগে থেকে আমি 2টো ডিম ভেঙে রেখেছিলাম, অল্প লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি। আমি এখন এই ডিমটা দিয়ে দিচ্ছি রুটির উপরে। আমি ডিম ব্যবহার করেছি, আপনারা যারা ডিম পছন্দ করেন না তারা কিন্তু ডিমটা স্কিপ করে দিয়ে আপনারা এখানে মেয়োনিজ ব্যবহার করতে পারেন বন্ধুরা। তবে সেটা তাওয়ার মধ্যে না দিয়ে রুটিটা তাওয়া থেকে নামিয়ে নেবেন, তারপর মেয়োনিজ আর সবজিটা ব্যবহার করে হালকা তেল ব্রাশ করে রুটিটা ভেজে নেবেন। আমি এখন এটাকে ভালো করে রুটিটাকে ডিমটা দিয়ে, তারপর দেখুন ডিমটা যখন হালকা একটু ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি সবজিটা দিয়ে তারপর আমি এটাকে এইভাবে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের মতো। তারপর আমি এটাকে ফোল্ড করে আবারও ভেজে নেব, তবে খুব বেশি ভাজার দরকার নেই বন্ধুরা। আর আমি এখানে শুধুমাত্র তেল ব্রাশ করে নিয়েছি, খুব বেশি তেল দিইনি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু খুব বেশি তেল দেওয়ার দরকার পড়বে না, খুব অল্প তেল আর খুব অল্প মশলা দিয়ে তৈরি হয়ে যাবে বন্ধুরা, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আবারও আমি একটা রুটি দেখিয়ে দিচ্ছি, দেখুন রুটিটা দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে, তারপর দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে সেমভাবে
এভাবে রুটির চারপাশে ছড়িয়ে নিতে হবে খুব ভালো করে। তারপর উল্টে পাল্টে রুটিটাকে আমি এটা ভেজে নিচ্ছি। আগের রুটিটা কিন্তু আমি উল্টে পাল্টে ভাজিনি বন্ধুরা, আপনাদেরকে দুইভাবেই আমি দেখিয়েছি। আপনাদের যার যেরকম সুবিধে মনে হবে আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। সেমভাবে এর মধ্যেও পুরটা দিয়ে দেব, তারপর ফোল্ড করে এটাকেও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে উঠিয়ে নেব। এইভাবে যে বাচ্চারা দেখবেন রুটি বা সবজি খেতে পছন্দ করে না বন্ধুরা, বানিয়ে দিলে কিন্তু ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করে খাবে বন্ধুরা। আর এটা কিন্তু আপনারা বাচ্চাদেরকে টিফিন বা অফিস বা স্কুলের জন্য লাঞ্চও বানিয়ে দিতে পারেন বন্ধুরা। অসম্ভব সুন্দর খেতে লাগে, খুবই সুস্বাদু হয়। যেহেতু এটার মধ্যে খুব অল্প মশলা আর খুব অল্প তেলের মধ্যে তৈরি হয়ে যায়, খুব বেশি জিনিসও লাগে না আর খুব ঝটপট তৈরি হয়ে যায়। তো এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। একবার বানালে কিন্তু বারবার এই রেসিপিটা বানানোর রিকোয়েস্ট আসবে বন্ধুরা। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদেরকে রেসিপিটি কেমন লেগেছে। সবাই ভালো